তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার গ্যাসটা অন করে তার উপরে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আর আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, তোমরা এখানে বাড়িতে বানানো ঘিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো হলো বিনস, পটল, লাউ, মিষ্টি কুমড়ো ও রাঙা আলু। তো এবার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার এগুলো থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে জলগুলো শুকিয়ে যায়, ততক্ষণ খুব ভালোভাবে নাড়তে হবে। তো এই তো আমি এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার বাচ্চাকে এখনও পর্যন্ত লবণ ইউজ করিনি, লবণটা 1 বছর পরেই দেবো। তো আমি অন্যদিন জিরের গুঁড়ো দিতাম, কিন্তু আজকে সেটা দিলাম না, শুধুই হলুদ গুঁড়ো দিলাম। তো আমি এখানে অল্প পরিমাণে চাল, অল্প মসুর ডাল ও মুগ ডাল ধুয়ে নিয়েছি, সেগুলো এবার দিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চার বয়স এই 11 মাস চলছে, সেহেতু আমি এখানে 2 রকম ডাল মিক্স করে দিলাম। যখন আমার বাচ্চার বয়স 9-10 মাস ছিল, তখন আমি ওকে 1 রকম করে ডাল খাইয়েছি। তো তোমাদের বাড়িতে যে কয় রকম সবজি থাকবে সেই কয় রকমই দিয়ে খিচুড়ি বানাতে পারো। আমার বাড়িতে আজকে এইগুলোই ছিল বলে আমি এইগুলো দিয়ে খিচুড়ি বানালাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। ঠিক এই মুহূর্তে এবার জল দিয়ে দিতে হবে।